আসসালামু আলাইকুম, আমি রুবেল আহমেদ। আপনার ভিডিওতে যদি অর্গানিক ভিউজ বা ইমপ্রেশন না আসে, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন। আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে থাকেন? সঠিক সময়ে ভিডিও পাবলিশ করেন? সঠিকভাবে ভিডিও কাস্টমাইজেশন বা এসইও করেন? ভালো টাইটেল লেখেন? প্রপার কিওয়ার্ড রিসার্চ করেন? ভালো ডেসক্রিপশন লেখেন? সার্চেবল ট্যাগ ইউজ করেন? কাস্টমাইজ থাম্বনেইল ইউজ করেন? এসব বিষয়ে যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার ভিডিও অপটিমাইজ হবে না, আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিওতে কোনো ইমপ্রেশন আসবে না। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যেমন চান আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসুক, তেমনি ইউটিউব অ্যালগরিদমও চায় আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসুক। কেননা এতে ইউটিউবেরই লাভ হবে। ইউটিউবে আপনার ভিডিওতে যত মানুষ বা যত ভিউয়ার ভিডিও দেখবে, তাতে ইউটিউব যে অ্যাডগুলো দেখাবে সেখান থেকে ইউটিউব 45% ইনকাম নিয়ে যাবে এবং 55% আপনাকে দিয়ে যাবে। তো বুঝতেই পারছেন, ইউটিউব চাবে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসুক, আর এর মাধ্যমে ইউটিউবে আপনার দর্শক বেশি সময় স্টে করুক। তো সঠিক ভিউয়ার বা অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠানোর জন্য ইউটিউব যে বিষয়গুলো ক্যালকুলেট করবে সেগুলো হচ্ছে আপনার ভিডিও, ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল, ভিডিও আপলোড টাইম, কাদের জন্য ভিডিও তৈরি করছেন। তো বুঝতেই পারছেন, ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ। যেন তেনভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কাস্টমাইজ হবে না, আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিও এসইও এই প্লেলিস্টের প্রথম পর্বে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, কোন টাইমে ভিডিও পাবলিক করলে বেশি দর্শকের কাছে পৌঁছাবে ও ভিডিও র্যাঙ্ক করবে, কিভাবে ভিডিও পাবলিক করার আগেই কপিরাইট আসছে কিনা চেক করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য তিনটি মাধ্যম আছে: ইউটিউব অ্যাপ্লিকেশন, ওয়াইটি স্টুডিও এবং যে কোনো ব্রাউজার। যে কোনো একটা মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন, তবে যে ট্রিকগুলো দেখাবো সেগুলো ফলো করবেন। প্রথমেই ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। কোন চ্যানেলে ভিডিও আপলোড বা পাবলিশ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে থাকা এই প্লাস বাটনে ক্লিক করবেন। এই পপ আপ থেকে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন সেটা সিলেক্ট করবেন। শর্ট ভিডিও আপলোড করার জন্য এই ক্রিয়েট এ শর্ট এখানে ক্লিক করবেন, অথবা লং ভিডিওর জন্য আপলোড এ ভিডিও এখানে ক্লিক করবেন। দেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করুন। এখানে এই এডিট ইনটু এ শর্ট এখানে ক্লিক করে লং ভিডিও থেকে যে কোনো অংশ শর্ট ভিডিও হিসেবে আপলোড বা পাবলিশ করতে পারবেন। লং ভিডিও আপলোডের জন্য এই নেক্সট বাটনে ক্লিক করুন। এবার এখানে এই অ্যাড ডিটেলস পেজে কিছু ট্রিক খাটাতে হবে। এই ভিডিওতে কাস্টম থাম্বনেইল সেট করার জন্য এই ইমেজ প্লাস বাটনে ক্লিক করুন। এবার আপনার আগে থেকে মেক করা অ্যাট্রাকটিভ কাস্টম থাম্বনেইল সিলেক্ট করুন। দেন উপরে এই ডান বাটনে ক্লিক করুন। তো দেখুন, আপনার ভিডিওর জন্য একটা সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেইল চলে এসেছে। এবার ভিডিও টাইটেল বক্সে টাইটেল না দিয়ে র্যান্ডম কিছু অক্ষর লিখে দিব। এখানে বলতে পারেন এইভাবে কেন আপলোড করব। এর কারণ হলো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে ভিডিওর বাকি এসইওর কাজটা করব। এবার ডেসক্রিপশন বক্সে সেম র্যান্ডম কিছু অক্ষর লিখে এই অ্যারোতে ক্লিক করতে হবে। এবার এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন পাবলিশ নাও। এর আন্ডারে প্রাইভেটে ক্লিক করে ভিডিওটি প্রাইভেট করে দিতে পারবেন। এই পাবলিকে ক্লিক করে ভিডিওটি সরাসরি এখনই পাবলিশ করে দিতে পারবেন। কিন্তু আমরা সরাসরি পাবলিক বা প্রাইভেট করে ভিডিও আপলোড করব না, আমরা আনলিস্ট করে ভিডিও আপলোড করব। এতে উক্ত ভিডিওটির লিঙ্ক যাদের দিবেন তারাই শুধু ভিডিওটি দেখতে পারবে, অন্য কেউ ভিডিওটি দেখতে পারবে না। আনলিস্ট করে আপলোড করলে ভিডিওতে কপিরাইট আসছে কিনা সেটা পাবলিক করার আগেই দেখতে পাওয়া যায়। এবার এই অ্যারোতে ক্লিক করে আগের পেজে চলে আসব। এই লোকেশন ও প্লেলিস্ট সেট না করলেও চলবে। এবার উপরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। না করলেও কোনো প্রবলেম নেই, কেননা এগুলো ওয়াইটি স্টুডিও থেকেও সিলেক্ট করে দিতে পারবেন। আমার ভিডিও যেহেতু কিডস বা বাচ্চাদের জন্য নয়, তাই নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করে দিব। দেন নিচের দিকে থাকা এই আপলোড ভিডিও বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন, এখানে আপলোডিং টু ইউর ভিডিওস দেখাচ্ছে, মানে ভিডিও আপলোড শুরু হয়ে গিয়েছে। এটা দেখার জন্য
এই সি ভিডিওতে ক্লিক করলেই দেখতে পাবেন ভিডিওটি আপলোডিংয়ে চলে গিয়েছে, অথবা এই লাইব্রেরিতে ক্লিক করে ইউর ভিডিওসতে ক্লিক করলে এখানে আসতে পারবেন। তো আপলোড শুরু হওয়ার আগে কিছুক্ষণ প্রিপারিং হবে। ভিডিওর সাইজ অনুযায়ী সময় কম বা বেশি নিতে পারে। দেন আপলোডিং শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিও আপলোডিং শুরু হয়ে গিয়েছে। আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, সেটা এখানে দেখাবে। এই সময়ের মধ্যে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ সার্চেবল টাইটেল চুজ করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, প্রপার সার্চেবল ট্যাগ সিলেক্ট করতে হবে এবং সবশেষে কোন টাইমে ভিডিও পাবলিক করলে বেশি দর্শক এঙ্গেজ হবে সেটা সিলেক্ট করতে হবে। ভিডিও এসইও বা কাস্টমাইজেশনের উপরে দ্বিতীয় পর্ব আসছে। সেখানে দেখাবো কিভাবে ভিডিও কাস্টমাইজ করতে হয়, কিভাবে সার্চেবল টাইটেল চুজ করতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং সার্চেবল ট্যাগ খুঁজে বের করতে হয়, এবং কোন টাইমে ভিডিও পাবলিক করলে ভিডিও দ্রুত র্যাঙ্ক করবে, বেশি বেশি ভিউজ আসবে। এবার ভিডিও প্রসেস হতে একটু টাইম নেবে। আপনার ভিডিওতে কপিরাইট আসলে সেটা এই প্রসেসিং টাইমের মধ্যে দেখাবে। দেন ভিডিও রেডি টু ওয়াচ হয়ে যাবে। এবার দেখুন ফুল ভিডিও আপলোড হয়ে গিয়েছে, শুধু পাবলিক করলেই ভিডিওটি মানুষ দেখতে পাবে। এবার বাকি কাজ করার জন্য ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিলেই উক্ত অ্যাপটি চলে আসবে। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিব। তো ইউটিউব স্টুডিওতে দেখুন পাবলিশ করা সব কন্টেন্ট এখানে দেখাবে। সদ্য আপলোড করা ভিডিও এখানে দেখাচ্ছে না, কারণ উক্ত ভিডিওটি আনলিস্ট করে আপলোড করা আছে। তো এখানে এই কন্টেন্ট অপশনে ক্লিক করলে সব ভিডিওগুলো দেখতে পাবেন। এবার আগে থেকে রিসার্চ করা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ভিডিওতে অ্যাড করে দিতে হবে। তার জন্য ভিডিওর এই 3 ডট লাইনে ক্লিক করলে নিচের দিকে উঠে আসা পপ আপ থেকে এডিট ভিডিওতে ক্লিক করলেই এই পেজ চলে আসবে। এই টাইটেল বক্সে ক্লিক করে আগে থেকে 100% রিসার্চ করা টাইটেল নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এবার নোটপ্যাডে লিখে রাখা ডেসক্রিপশন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ডেসক্রিপশনে অবশ্যই ভিডিও রিলেটেড 3 থেকে 5টি ট্যাগ ইউজ করবেন। নিচের ভিজিবিলিটিতে শেষে কাজ করব। এই অডিয়েন্স সিলেক্ট করাই আছে। এই ভিডিওটি কোনো প্লেলিস্টে অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করে প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারবেন। এবার এই ট্যাগ অ্যান্ড ক্যাটাগরিতে ক্লিক করে আগে থেকে রিসার্চ করা ট্যাগগুলো এখানে এক এক করে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এবার এই ক্যাটাগরি অপশনে ক্লিক করে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমি এডুকেশনই রাখবো। সবশেষে এই ভিজিবিলিটিতে কাজ। এখানে ক্লিক করে আপনার ভিডিও পাবলিক করে দিতে পারবেন, প্রাইভেট করে দিতে পারবেন অথবা শিডিউল টাইম করে দিতে পারবেন। এখন কথা হলো কোন টাইমে ভিডিও পাবলিক করলে বেশি ভিউজ আসবে বা বেশি দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে। আপনি যদি দিনে 2টি ভিডিও আপলোড করেন তাহলে প্রথম ভিডিওটি দুপুর 2টার আগে বা পরে পাবলিশ করবেন, দ্বিতীয়টি রাত 8টা থেকে 9টার মধ্যে। আর যদি দিনে একটি ভিডিও পাবলিশ করেন তাহলে রাত 8টা থেকে 9টার মধ্যে পাবলিশ করবেন। তো এখন এই পাবলিক সিলেক্ট করে উপরে থাকা এই সেভ বাটনে ক্লিক করলেই আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং কোনো ইন্টারনাল প্রবলেম না থাকলে ভালো ভিউজ আসতে শুরু করবে। ভিডিও এসইও পর্বের দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কোনো সাহায্য লাগলে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করলেই আমি রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ।